হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা করার মতো মন মানসিকতা ছিল না, তবে রাস্তায় এসে দেখার পর একটু ভিডিও না করে পারলাম না। তো আমরা কিন্তু গ্রামে থাকি, যেরকম অনেক বেশি সুবিধা আছে সেরকম কিন্তু অসুবিধাও আছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু একদম নতুন। এনারা কিন্তু বাড়িটা কিনে এসেছেন এইখানে। তো বাড়িটা কিন্তু একটু নিচু, তো দেখতেই পাচ্ছেন কয়েকদিন টানা বৃষ্টির কারণে কি পরিমাণ পানি জমেছে। তো যে খালাটা যাচ্ছে হেঁটে, ওনার দিকে তাকালেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ পানি বাড়ির উঠানে। আমাদের বাড়িতে কিন্তু এরকম না, পাশের বাড়িগুলোও কিন্তু এরকম না। এইখানে দুইটা বাড়ি এরকম হয়ে গিয়েছে একটু নিচু বলে। ওনাদের কিন্তু রান্না করে খাওয়ার মতো পরিবেশও নেই, তবে ওনারা ঘরের ভিতরে ছোট ছোট আলো চুলা আছে, এগুলাতে রান্না করে খাচ্ছে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি একটু বাজারে যাচ্ছি, তো দেখে আমার কাছে খুবই খারাপ লাগছিল। এর জন্য ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে গ্রামের অসুবিধাগুলোও কি। একটু বৃষ্টি হলেই দেখবেন নিচু বাড়িগুলোতে এরকম পানি ভরে যায়। এইটাও কিন্তু একটা বাড়ি ওই সামনে, এটা কিন্তু ক্যামেরা দিয়ে জুম করলে দেখতে পারতেন। তো এই রাস্তা দিয়েই আমি উঠে যাচ্ছি। এটা আমাদের ভেতরের যে গলির রাস্তাগুলো থাকে সেই রাস্তাটা। আর ওই যে সামনে আমাদের পাকা রাস্তা, এটা মেন রাস্তা। এটাও কিন্তু মেন না, মেন রাস্তাটা আরও সামনে। এই রাস্তাটা একটু পাকা আছে, আর আমি যেখান দিয়ে আসছি এখানে একটু নিচু, এর জন্য একটু কাদা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো দিয়ে একটু কাদা। তো গ্রাম মানেই কিন্তু এরকম কাদামাটি থাকবে, এটাই স্বাভাবিক। আর এই রাস্তা দিয়ে আমি মাত্র আসলাম, আর ওই যে সেই বাড়িটা দেখা যাচ্ছে। তো গ্রাম মানে কাদামাটি, সবুজ পরিবেশ, এটা অন্যরকম একটা ফিলিংস, যেটা বোঝানো যাবে না। তো বিকাল টাইমে দেখতে পাচ্ছেন সামান্য সামান্য একটু রোদ্দুর বের হচ্ছে। এভাবে রোদ বের হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য। আমাদের এখানে অটো অথবা ভ্যান পাওয়া যায়। আর যেহেতু বাজারটা অনেক বেশি দূরে নয়, এর জন্য কিন্তু ভ্যান বা অটোতে করে চলে গেলেই কিন্তু হয়ে যায়। এর জন্য এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর আপনাদের সাথে শেয়ার করছি রাস্তার পাশের পরিবেশটা। তো অনেকেই আমরা শহরে থাকি, শহরে যারা থাকি এরকম ফিলটা কিন্তু নিতেই পারি না। শহরে শুধুমাত্র বিল্ডিং বিল্ডিং ছাড়া যেন কোনো কথাই নেই। আমাদের মতো এরকমভাবে কিন্তু একদম সুস্থ পরিবেশে একটু তাজা নিঃশ্বাস নিতে পারে না চাইলেও শহরের মানুষ। বিভিন্ন কারখানার কালো ধোঁয়া, তারপরে বিভিন্ন বর্জ্য পদার্থ, কিন্তু এগুলো একদম মিশে বায়ুটা কিন্তু সারাক্ষণ দূষিতই থাকে শহরের বায়ুটা। তো দেখতে দেখতে আমি একটা ভ্যান পেয়ে গিয়েছি, আর ভ্যানে উঠেও পড়েছি। তো ভ্যানে উঠে আমি আসলে এইভাবে করে কখনো ব্লগ ভিডিও করি না, মানে কখনোই কোনো ভিডিও আমি কিন্তু রাস্তাঘাটে উঠে করি না। তবে আজকে ফার্স্ট টাইম রাস্তায় আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি। মনে হচ্ছিল কেউ যদি দেখে তাহলে কি মনে করবে। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই যে গ্রামের রাস্তাগুলো, এদিকে ভাঙা ওদিকে ভাঙা, এরকম ভাঙাচোরা রাস্তা দিয়েই কিন্তু আমরা যাতায়াত করি। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর গ্রামের এই পরিবেশগুলো পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে পরে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।